বন্ধুরা দেখুন আমার ছেলে যে বাজার থেকে মাছ নিয়ে এসছে, দেখুন কত বড় সিলভার কাপ মাছ। দেখুন মাছটা সেই 1.5 কেজি ওজনের মাছ। দেখুন এই মাছ দিয়ে আজকে ঝাল ঝাল করে আমার ছেলে রান্না করবে। মাছের ঝাল আজকে শুকনো লঙ্কা দিয়ে মাছের ঝাল রান্না করবে দেখুন। আর আমি এদিকে শাক তুলছি, সর্ষে শাক, খুড়িয়া শাক, ধনে শাক। এই শাকের ঝোল হবে আজকে, আর এই মাছেরও ঝাল ঝাল রসা হবে। আর একটা কথা তো বললি না মা, দেখুন ভুটানের যে আলু নিয়ে এসেছে, ও ভুটানের আলু আমার ছেলে বাজার থেকে নিয়ে এসছে। ওই ভুটানের আলু দিয়ে আজকে লাল লাল করে মাছের ঝাল হবে আজকে। বন্ধুরা চলুন আজকে রান্নাঘরে কেমন করে আমার ছেলে আজকে রান্না করবে, কেমন করে রান্না করে দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা। আসুন আমাদের রান্নাঘরে। বন্ধুরা মাছটা কি চ্যাপটা, সেই 5 আঙ্গুল চ্যাপটা হবে মাছটা, সেই সুন্দর মাছটা। মাছটার মনে হয় তেল হয়েছে, সেই মাছটা নাল হয়েছে। আসুন বন্ধুরা রান্নাঘরে, এখন মাছটা আমি কাটাকাটি করব। কাটাকাটি করে মাছটাকে ধুয়ে ধুয়ে দেবো, আমার ছেলে রান্না করবে। রান্নাঘরে চলে এসেছি, দেখুন আমি এখন মাছটা কাটি দেব। মাছটাকে কাটাকাটি করে আঁশ ফেলাই। বন্ধুরা দেখুন মাছটা কত বড় চ্যাপটা, দেখুন 8 আঙ্গুল হবে, 8 আঙ্গুল মাছটা, 8 আঙ্গুল চ্যাপটা। মাছটার তেল হয়েছে, এটিতেও সেই। মামি এগুলো শাক কোটে পাইছেন? এগুলো এই যে আলু বড়ি, সর্ষে শাক, খুড়িয়ে শাক, ধনিয়া শাক, মিশেলি শাক ভালোই লাগে। মিশেলি শাক এগুলো শাকের ঝোল ভালো লাগে। নতুন আলু যে বাজারে দিয়েছে মনে হয়, নতুন আলু সাদা আলুটা। আলু দেখিনি, আলুগুলো শক্ত শক্ত করকড়া করকড়া আলুগুলো। মা তাড়াতাড়ি মাছ কাটো। একটু মাছ কাটি যাচ্ছে, মাথা কাটা হয়ে গেল। ও সেই তো রক্ত। তাজা মাছটা, সেই তাজা। ও সলিড একদম, সেই সুন্দর পিসটা করেও সেই বড় বড়। হয়ে গেছে বন্ধুরা, এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি, মাছগুলো ধুয়ে নিব। বন্ধুরা দেখুন আমাদের কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। মার দিকে মাছ কাটা হয়ে গেছে, সোনালি শাক, আলু কিন্তু সবকিছু কেটে নিয়েছে। দেখুন ভুটানের আলু, আজকে ভুটানের আলু দিয়ে রান্নাটা হবে। প্রথমে আমি মাছ ভাজি নেবো, তার জন্য আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো মাছের মধ্যে, আর দেবো হলুদ। মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। উনুন ধরে নিয়েছি, কড়াই কিন্তু বসে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভাজি নেব। বন্ধুরা আজকে রেসিপিটা কিন্তু খুব আলাদা, একদম আলাদা স্টাইলে। আর ভুটানের আলু কিন্তু স্বাদই আলাদা, যারা যারা খাচ্ছেন তারা তারা জানেন। আর দেখুন এখানে এখন মা এদিকে মশলা বাটবে। কি কি মশলা আছে মা? গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরা, সর্ষে, আদা, রসুন, পেঁয়াজ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ গুলো বাটি নেবেন। হ্যাঁ পেঁয়াজ গুলো কিন্তু বাটি দেওয়া লাগবে। এখন আমি বাটবো জিরা, গোলমরিচ, শুকনো লঙ্কা, আদা একসাথে বাটবো। মাছগুলো একটু উল্টে দিই। মাছ কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা, মাছগুলো এখন নামিয়ে নিচ্ছি। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, খুব সুন্দর হয়েছে ভাজাগুলো। আমার 1 খোলা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমার আরো খোলা মাছ ভাজতে লাগবে। এখন মশলা বাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি।
মাছ ভাজার তেলের মধ্যে ভুটানি আলুগুলো ভেজে নেব। একটু লবণ দেবো, একটু হলুদ দেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি আলুগুলো। সিজনের প্রথম আলু, আজকে যা রেসিপিটা বানাবো না, ও সেই মজা হবে। আলু ভাজার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। বন্ধুরা, সিজনের প্রথম আলু আর সিলভার কাপ মাছ দিয়ে তেল ঝাল বানাবো। ফোড়নে দেব গোটা জিরে, আর দেব রসুন আর তেজপাতা, আর এখন দেব পেঁয়াজ আর ধনে বাটা। দেবো স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ, অল্প একটু জল দেবো। বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজানো হয়ে গেছে। এখন আমি জিরা, আদা, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে দেবো। মশলাগুলো ভাজানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো জল। ঝোল একদম টকবক করে ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো ভাজা করা আলু, আর দিয়ে দেবো মাছ। মাছ এখনই দিয়ে দেবো, তাহলে কি হবে, ঝোলগুলো একদম ভিতরে ঢুকে যাবে মাছের। ডুবে ডুবে দিয়ে দেবো, তাহলে খুব টেস্টি হবে। দিব কয়েকটা কেটে রাখা কাঁচা লঙ্কা। এবারে রান্না কিন্তু হয়ে গেছে, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোল কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। উপরে উপরে কাঁচা ধনিয়া দিয়ে দেবো। খুঁড়িয়ে শাক কে খাইছেন বলবেন। এখানে কিন্তু খুঁড়িয়ে শাক আছে। এই যে এই শাকটা কিন্তু খুঁড়িয়ে শাক, দেখুন চিনতে পারেন কিনা। দেবো স্বাদ মতো লবণ, ভালো করে ঘাটাঘাটি করে ঢেকে দেবো। বন্ধুরা দেখুন, শাকটা কিন্তু হয়ে গেছে। শাকের দেখুন কি সুন্দর জল বেরিয়েছে, লাল লাল। এরকম জলে রাখবো আমি, আর বেশি জ্বালাবো না, কারণ শাক তো বেশি জ্বালাতে লাগে না, তাহলে খারাপ লাগবে। নামিয়ে নেব। খাইতে কিন্তু বসে গেছি। আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। সোনালি দিতেছে সবজি, টেস্ট করে দেখবো কেমন হয়েছে। আজকে যে সবজির কালার ভাবছি রে, জানেন তো, সবজি তো সেই হওয়ার লাগে। ট্রাই করে দেখো কেমন হয়েছে। ভুটানের আলু, নয়া আলু দিয়া মাছের যে ঝোল আজকে বানাইছি, জানেন তো, সেইটাই। মা কেমন হয়েছে? সেই সুন্দর হয়েছে বন্ধুরা। নতুন সিজনের নতুন আলু ভুটানের দিয়ে যে ছেলে মাছের ঝোলটা করছে, ঝাল ঝাল করে যে মাছের ঝোলটা করছে, এত সুন্দর যে হয়েছে, এটা অসাধারণ। বন্ধুরা দেখুন, তোমরাও এইভাবে রান্না করে খাবেন। হ্যাঁ, সত্যি গেলে জানেন তো, তাই হচ্ছে না। বন্ধুরা, ভিডিওটা আর বেশি বাড়াবো না। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাদের জন্য টাটা।